খলাকাল ইনসানা মিন তিন। আল্লাহ বলছে, এই শোনো, আমি মাটি দিয়ে তৈরি করেছি মানব জাতি। আরে মাটির মানুষ মাটির মতো থাকবে। তোমার এত অহংকার কিসের? এত দাম্ভিকতা কিসের? হুম? এই অহংকার করেছিল ইবলিস। সেই জন্য সে ইবলিস হয়েছে। তো কথা হচ্ছে, মানুষ মানুষের জন্য সবসময় থাকবে, তার সুখে দুঃখে থাকবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মাটি দিয়ে, মাটির কিসের এত অহংকার থাকবে? মাটির কি আছে? মাটি হলো নিম্ন জাতি। মাটি মাটির মতন থাকবে, মানুষ মাটির মতন থাকবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাটির জন্য বানিয়েছে, মাটির মতো বানিয়েছে। মাটির মানুষ মাটির মতন থাকতে হবে। আগুনের মতন হতে গেলে হবে? আমরা আগুনের মতন হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মাটি দিয়ে তৈরি করেছি। অথচ আমাদেরকে মাটির মতন থাকতে হবে। মাটির মানুষের এত অহংকার, এত দাম্ভিকতা, এত নির্মমতা কেন? মানুষ হয়ে মানুষের সাথে আমরা একটু ভালো ব্যবহার করতে পারি না? সে তো আমাদের বাড়িতে খাবার চাইতে আসে না। সে আপনার কাছে একটু ভালোবাসা চায়। আপনি তাকে একটু ভালোবাসা দিবেন, আর সে আপনাকে ভালোবাসা দিবে। ভালোবাসা নেন এবং দেন। এটা তো দুনিয়া। আর এই দুনিয়াতে আসার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসানু আমালা। এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি কে সবচাইতে উত্তম আমল নিয়ে আমার কাছে ফিরে আসতে পারে। আমরা মাটির মানুষ হয়ে, যা মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আমরা আগুন হতে চাই। মাটির মানুষ সর্বদা সবসময় মাটির মতন হয়ে থাকতে হবে। যদি আমরা মনে করি যে আমরা আগুনের মতন হবে, তাহলে আমাদের ভুল হবে। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আর আগুন দিয়ে সৃষ্টি করতে পারতো।